Hello. The Indian in the cupboard. অমরি তার 9th বার্থডেতে একটা গিফট পেয়েছিল তার বন্ধু পেট্রিকের কাছ থেকে, একটা ইন্ডিয়ান, প্লাস্টিক ইন্ডিয়ান। আর ভাই গিলিয়ানের কাছ থেকে পেয়েছিল একটা পুরনো কাবার্ডে ইন্ডিয়ানটা রেখে দিয়ে ও রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিল। এই ঘুমিয়ে পড়ার পর কিছু কচরমচর কিছু আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায়। যাই হোক, আবার কিছুক্ষণ বাদে আওয়াজটা থেমে যায়, ও আবার ঘুমিয়ে পড়ে। সকালে যখন ঘুমটা ভাঙে আবার সেই আওয়াজে, তখন ভাবলাম না, তার মানে রাত্রিবেলা যে আওয়াজে ওর ঘুম ভেঙেছিল সেই আওয়াজটাই তাহলে আজকে সকালে ওর ঘুমটা ভাঙিয়েছে। হ্যাঁ, এখান থেকেই শুরু হবে। তারপর কি ঘটছে এখান থেকেই শুরু হবে পার্ট 2। এই গল্পের চ্যাপ্টার 1 বার্থডে প্রেজেন্টস, তার পার্ট 2 শুরু করবো আমরা। Previously, we learned that Omri went to sleep after placing the plastic Indian into a cupboard, both of which he received as gifts on his 9th birthday. But some noises from the cupboard awoke him. তাহলে মেন গল্পে ঢুকে যাচ্ছি আবার, ঠিক আছে? He lay perfectly still in the dawn light, staring at the cupboard, from which was now coming a most extraordinary series of sounds: a pattering, a tapping, a scrabbling, and surely a high pitched noise almost like a tiny voice. Staring means to look fixedly. Pattering means to make the sound of a lot of things gently and repeatedly hitting a surface. Tapping is the action of striking against something. Scrabbling is to scratch at something with its claws. And high-pitched noise is the noise that is made by a mouse. Tiny means very small. To be truthful, Omri was petrified. And who wouldn't be? Undoubtedly there was something alive in that cupboard. At last he put out his hand and touched it. He pulled very carefully. The door was shut tight. But as he pulled, the cupboard moved just slightly. The noise from inside instantly stopped. Petrified means so frightened that one is unable to move. He lay still for a long time, wondering. Had he imagined it? The noise did not start again. At last he cautiously turned the key and opened the cupboard door. The Indian was gone. Cautiously means carefully. তো ঘুমটা সকালে ভেঙে গেছে, তা অমরি এইভাবে জেগে গেছে। হি লে পারফেক্টলি স্টিল ইন দ্য ডন লাইট, স্টিয়ারিং অ্যাট দ্য কাবার্ড থেকেই তো আওয়াজ আসছে, এরকমভাবে ও কাবার্ডের দিকে দেখো তাকিয়ে আছে। ফ্রম হুইচ ওয়াজ দ্য কামিং এ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি সিরিজ অফ সাউন্ডস। এক্সট্রাঅর্ডিনারি কিছু সাউন্ড আসছে। প্যাটারিং মানে একটা থপ 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 করে একটা আওয়াজ সারফেসে, সেটা চটি হতে পারে, এরকম আওয়াজ। ট্যাপিং মানে হচ্ছে কোনো কিছু জিনিস দিয়ে আঘাত করা, জাস্ট লাইক এরকম। বা স্ক্র্যাবলিং মানে ওই আঁচড়ালে যেরকম আওয়াজ হয়, এরকম। হাই পিচ নয়েজ, ওই ইঁদুরে যদি একটা আওয়াজ করে, ইঁদুরের মতো একটা আওয়াজ। অলমোস্ট লাইক এ টাইনি ভেরি স্মল ভয়েস। ভয়েসটা খুবই মানে অল্প, খুব ক্ষীণ একটা আওয়াজ। টু বি ট্রুথফুল, অমরি ওয়াজ পেট্রিফাইড। স্বাভাবিক, অমরি তো ভয় পাবেই। কে না ভয় পাবে বলো? আনডাউটলি দেয়ার ওয়াজ সামথিং অ্যালাইভ ইন দ্য কাবার্ড। কিছু একটা কাবার্ডের ভেতর জীবন্ত কেউ কিছু আছে। অ্যাট লাস্ট হি পুট আউট হিজ হ্যান্ড অ্যান্ড টাচড ইট। অ্যাট লাস্ট হাতটা বার করলো, কারণ ও তো স্টিল হয়ে শুয়েছিল, বুঝতে পারছে না, ভয় পেয়ে গেছে। হাতটা আস্তে করে বার করলো, টানলো কাবারটাকে। হ্যাঁ, ডোর ওয়াজ শাট টাইট। দরজাটা বন্ধ রয়েছে, তার মানে ভেতরে ঢুকলো কী করে, এটাও চিন্তা করছে। বাট অ্যাজ ই পুলড দ্য কাবার্ড মুভড জাস্ট স্লাইডলি। যেহেতু টেনেছিল, ওই দরজাটা ধরে টেনেছে যাতে, হ্যাঁ ঠিকঠাক করে তো টাইটই আছে,
কিন্তু কিছু ঢোকার উপায় নেই। তখনই দ্য নয়েজ ফ্রম ইনসাইড ইনস্ট্যান্টলি স্টপড, ইনস্ট্যান্টলি আওয়াজটা থেমে গেল। ও আরও আশ্চর্য হয়ে গেল। হি লে স্টিল ফর এ লং টাইম, বেশ অনেকক্ষণ ধরে চুপচাপ শুয়ে রইল আর আশ্চর্য হয়ে ভাবতেও থাকলো সে কি স্বপ্ন দেখছে। দ্য নয়েজ ডিড নট স্টার্ট এগেইন, না আওয়াজ তো আসছে না। অ্যাট লাস্ট ই কসাসলি কেয়ারফুলি টার্ন দ্য কি, মানে অ্যাট লাস্ট সেও চাবিটা ঘুরিয়ে দরজাটা খুললো। খুলেই আশ্চর্য, এ কি ইন্ডিয়ান নেই তো, কোথায় গেল চলো দেখি। Omri sat up sharply in bed and peered into the dark corners. Suddenly he saw him. But he wasn't on the shelf anymore. He was in the bottom of the cupboard. And he wasn't standing upright. He was crouching in the darkest corner, half hidden by the front of the cupboard. And he was alive. Peered means to look. Crouching means to adopt a position where the knees are bent and the upper body is brought forward and down, typically in order to avoid detection or to defend oneself. Omri knew that immediately. To begin with, though the Indian was trying to keep perfectly still as Omri had kept lying in bed a moment ago, he was breathing heavily. His bare, bronze shoulders rose and fell and were shiny with sweat. The single feather sticking out of the back of his headband quivered, as if the Indian was trembling. And as Omri peered closer and his breath fell on the tiny huddled figure, he saw it jump to its feet. Its minute hand made a sudden darting movement towards his belt and came to rest, clutching the handle of a knife smaller than the shaft of a tack. Bare means not clothed or covered. Sweat is the clear salty liquid that you pass through your skin. Quivered is to shake with a slight but rapid motion. Trembling means shaking typically as a result of anxiety or excitement. Peered means to look carefully. Huddled means standing or sitting close together. Minute means small. Darting means moving suddenly and rapidly. Clutching means try to take hold of something tightly, usually in fear or worry. Shaft forms the handle of a weapon, and tack means a small sharp nail with a flat end. অমরি এবার যেই দেখলো ইন্ডিয়ান নেই, বিছানায় উঠে বসে বলল। অ্যান্ড পিয়ার্ড মানে টু লুক ইন টু দ্য ডার্ক কর্নার, চারদিকে অন্ধকারের যে জায়গাগুলো আছে সেগুলো দেখছি, কোথায় দেখতে পাচ্ছে না কেন। সাডেনলি স হিম, দেখতে পেল। বাট হি ওয়াজ নট অন দ্য সেলফ এনিমোর, সেলফে কিন্তু আর ইন্ডিয়ান নেই। হি ওয়াজ ইন দ্য বাটন অফ দ্য কাবার্ড, কাবার্ডের তলায় রয়েছে। অ্যান্ড হি ওয়াজ নট স্ট্যান্ডিং আপরাইট, কিন্তু দাঁড়িয়ে নেই। হি ওয়াজ ক্রাউচিং, মানে গুটিসুটি হয়ে একটা ডার্কেস্ট কর্নারে বসে আছে, হাফ হিডেন, মানে যাতে ওকে না দেখতে পায়। কিন্তু অমরি দেখে ফেলেছে। অমরি দেখে আরে যে পুতুল ছিল সে আর জীবন্ত। Omri knew that immediately. To begin with, though the Indian was trying to keep perfectly still as Omri had kept lying in a bed a moment ago. যেরমভাবে অমরি কিছুক্ষণ আগে বিছানায় স্টিলভাবে শুয়েছিল, সেরকম ওকে দেখে, মানে অমরিকে দেখে ইন্ডিয়ান সেরকম স্ট্যান্ড স্টিল হয়ে গেল এবং নিঃশ্বাস নিতে শুরু করলো, ব্রিদিং হেভিলি, এরকম নিঃশ্বাস নিচ্ছে। হিজ বেয়ার ব্রোঞ্জ শোল্ডার্স রোজ অ্যান্ড ফেল অ্যান্ড ওয়াজ শাইনি উইথ সোয়েট। তার কাঁধ এরম নিঃশ্বাস নিতে দেবে, কাঁধটা ওঠে নাবে সেরকম হচ্ছে, এবং গাটা ঘেমে আছে বলে চকচক করছে। সোয়েট মানে ঘাম। দ্য সিঙ্গল ফেদার স্টিকিং আউট অফ দ্য ব্যাক অফ দ্য হেডব্যান্ড কুইভার্ড। এই ইন্ডিয়ানরা ফেদার পরে, জানো তো, ওই টার্কি পাখির যে পালক সেগুলো মাথায় পরে, তা ওর একটা এরকম সিঙ্গল ফেদার ছিল যেটা হেডব্যান্ডে লাগানো ছিল, সেটাও এই কুইভার্ড মানে নোট ছিল, স্লাইড বাট র্যাপিড মোশন, কারণ হাঁপাচ্ছে করছে তো কিছুটা, মানে নিঃশ্বাস নিচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। একটা টেনশান থেকে দেখবে মানুষের নিঃশ্বাস নেয়,
এরকম নিঃশ্বাস নিচ্ছে, অ্যাজ ইফ দ্য ইন্ডিয়ান ওয়াজ ট্রেমলিং, সেকিং টিপিক্যাল এজ এ রেজাল্ট অফ অ্যাংজাইটি এক্সাইটমেন্ট। স্বাভাবিক এক্সাইটমেন্ট তো হবে, ও জীবন্ত হয়ে গেছে, সামনে দেখছে এত বড় একটা ওমরি, আর ও তো 3 ইঞ্চি। অ্যান্ড অ্যাজ ওমরি পিয়ার্ড টু লুক কেয়ারফুলি ক্লোজার, মানে ওমরি তখন ওকে আস্তে করে কাছে গিয়ে দেখতে গেছে, বোঝার চেষ্টা করছে কী হচ্ছে, কী ব্যাপার, এইটুকুনি মানুষ। তখন ওমরির নিঃশ্বাস ওর যেই গায়ে পড়েছে, কারণ ও তো কাছে গিয়ে দেখছিল, যেই গায়ে পড়েছে, হার্ডল মানে সিটিং ক্লোজ টুগেদার, ও দাঁড়িয়েছিল, ও দেখছিল কি করে, আর অমনি ওকে আবার কাছে গিয়ে এরকম পর্যবেক্ষণ করতে গেছে, দেখতে গেছে। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পায়ের ওপর খাড়া হয়ে গেছে, তার ছোট হাত, কারণ দেখো মানুষটা ছোট, অতএব তার হাতও ছোট হবে, মাইনুট স্মল হাত, ডার্টিং মুভ সাডেনলি অ্যান্ড র্যাপিডলি, মানে মানে এরকম খাড়া হয়ে গেল, খাড়া হয়ে গিয়ে হাতটা, ছোটো হাতটা এরকমভাবে এই বেল্ট, এইখানে এইগুলোকে কোমরবন্ধনী বলে বা বেল্ট বলে, বেল্টে এদের খাপ আছে, যেরকম পিস্তল গোজার খাপ থাকে না, সেরকম এই ছুরি গোজার খাপ আছে, সেই খাপের দিকে হাতটার সঙ্গে সঙ্গে কুইক মুভমেন্ট করলো, হাতটা সোজা চলে গেল ওই বেল্টে, ওখান থেকে ছুরিটা বার করলো। ক্লাঞ্চিং, ট্রাই টু টেক হোল্ড সামথিং টাইটলি, ইউজুয়ালি ইন ফিয়ার ও ওরি, মানে ভয় বা একটা, ও তখন কী করলো, এরকম ভয় পেয়ে কী হলো, স্ট্যান্ড স্টিল হয়ে গেল, আচমকা এরম হাতটা নিয়ে বেল্ট থেকে ছুরিটা বার করলো। যে ছুরি বার করেছে তার হাতলটা আবার স্মল, মানে হাতল দেখো মানুষটা এইটুকুনি, তার ছুরি কতখানি হতে পারে, ছুরির যে হাতল সেটা ধরতে পারো একটা পেরেকের মাথা যেরকম হয় সেরকম। যাই হোক, ওটা ধরে এরা ওমরির দিকে উঁচিয়ে দাঁড়িয়ে আছে, উঁচিয়ে দাঁড়িয়ে গেল, কারণ ওমরি এরকম ঘুমরিকে দেখতে গেছে তো, আর ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওই ছুরি বার করে ওমরির দিকে তাক করে আছে, এই দেখো। চলো নেক্সট। Neither Omri nor the Indian moved for perhaps a minute and a half. They hardly breathed either. They just stared at each other. The Indian's eyes were black and fierce and frightened. His lips were drawn back from shining white teeth, so small you could scarcely see them except when they caught the light. He stood pressed against the inside wall of the cupboard, clutching his knife, rigid with terror, but defiant. Fierce means violent. Frightened means feeling fear. Scarcely means only just, almost not. Defiant means determination not to change one's attitude. The first coherent thought that came into Omri's mind as he began to get over the shock was, I must call the others, meaning his parents and brothers. But something, he wasn't sure what, stopped him. Maybe he was afraid that if he took his eyes off the Indian for even a moment, he would vanish or become plastic again. And then, when the others came running, they would all laugh and accuse Omri of making things up. And who could blame anyone for not believing this unless they saw it with their own eyes? Coherent means logical. Another reason Omri didn't call anyone was that if he was not dreaming and the Indian had really come alive, it was certainly the most marvelous thing that had ever happened to Omri in his life, and he wanted to keep it to himself, at least at first. His next thought was that he must somehow get the Indian in his hand. He didn't want to frighten him any further, but he had to touch him. He simply had to. He reached his hand slowly into the cupboard. সেই সময় যখন ছুরিটা বার করেছে, নাইদার ওমরি নট দ্য ইন্ডিয়ান মুভ ফর পারহ্যাপস এ মিনিট অ্যান্ড হাফ, প্রায় 1.5 মিনিট মতো দুজনেই আর কোনো মুভমেন্ট করছে না, চুপ করে দুজনেই দুজনের দিকে বিস্ময় চেয়ে আছে। দে হার্ডলি ব্রেথেড আইদার, মানে নিঃশ্বাসটাও যেন জোর করে পড়ছে, দুজনেই তো মানে থমকে গেছে। দে জাস্ট স্টিয়ার্ড অ্যাট ইচ আদার, মানে দুজনে দুজনের দিকে চেয়ে আছে। দ্য ইন্ডিয়ানস আইজ ওয়ার ব্ল্যাক অ্যান্ড ফিয়ার্স, ভায়োলেন্ট অ্যান্ড ফ্রাইটেন, ফিলিং ফিয়ার। অ্যাকচুয়ালি ইন্ডিয়ানের চোখে তখন তো ভয়, একটা ভীতি, কিন্তু মরার আগে মরবো না, ব্যাপারটা এরকম, ভায়োলেন্ট হয়ে আছে,
His lips were drawn back from shining white teeth, so small you could scarcely, only just almost not, see them except when they caught the light. দেখো, যখন ভয় পেয়ে যাবে না, দেখবে একটু দাঁতটা বেরিয়ে যায়, দেখবে মুখটা ফাঁক হয়ে গেলে না, দাঁতটা দেখবে ঠোঁটটাতে মানে পেছন দিকে একটু চলে যায়, তখন ওই দাঁতগুলো মানে সাদা দাঁত দেখা যাচ্ছে শাইন করলে, মানে তো চকচক করে উঠছে যখন আলো পড়ছে, মানে ভয় পেয়েছে তো তখন কিছু মুখটা একটু ফাঁক হয়ে যাচ্ছে, মানে তখন দাঁতটা একটুখানি দেখা যাচ্ছে, কিন্তু এত ছোট সে না দেখার সমান, কিন্তু ওই আলো পড়লে ঝকঝক করে উঠছে। He stood pressed against the inside wall of the cupboard, clutching his knife, rigid with terror, but defiant. ও তখন কী হয়েছে, ভয়ও পেয়েছে ইন্ডিয়ান, ও তখন কাবার্ডের পেছন দিকে চলে গেছে, ছুরি হাতে দাঁড়িয়ে আছে, হয় এসপার নয় ওসপার। ওই সময় অমৃর মাথায় কিছু খেললো, কি ভাবলো যে আই মাস্ট কল দ্য আদার্স, আমার নিশ্চয়ই এখন সবাইকে ডাকা উচিত, কিন্তু চিন্তা হলো না, যদি ইফ ইট টুক হিজ আইজ অফ দ্য ইন্ডিয়ান ফর ইভেন এ মোমেন্ট, যদি চোখ সরিয়ে নেয়, যদি সে ভ্যানিশ হয়ে যায় বা প্লাস্টিক হয়ে যায়, তখন সবাই যদি আসে এসে দেখে যে না ইন্ডিয়ান তো নেই, এ তো প্লাস্টিক, তখন ওকে নিয়ে হাসাহাসি করবে। অমৃতা একটা ঘোরের মতো রয়েছে, অমৃতা ভাবতে শুরু করলো কী কর, ওকে ডাকবো নাকি, সবাই আসলে বেশ ভালো হতো, না সেটা করা ঠিক হবে না, সবাই এলো, ডাকাটা এই করলাম, এলো, এসে দেখা গেলো ভ্যানিশ হয়ে গেছে, কারণ একটা পুতুল যদি মানুষ হতে পারে, ভ্যানিশ হয়ে যেতে আবার কতক্ষণ সময় লাগবে, আবার পুতুল হয়ে যেতেই বা কতক্ষণ সময় লাগে, ও তখন না করার দরকার নেই, ডাকার দরকার নেই কারুকে। আর একটা মাথায় চিন্তা হলো, ইট ওয়াজ নট ড্রিমিং অ্যান্ড দ্য ইন্ডিয়ান হ্যাড রিয়েলি কাম অ্যালাইভ, ইট ওয়াজ সার্টেনলি দ্য মোস্ট মার্ভেলাস থিং দ্যাট হ্যাড এভার হ্যাপেন টু ওমরি ইন হিজ লাইফ। যদি ইন্ডিয়ানটা জীবন্ত হয়ে সত্যি সত্যিই ধরা দেয় তার কাছে, তাহলে একটা মার্ভেলাস থিং হবে। তার পরের চিন্তাটা যেটা এলো, ইজ নেক্সট থট ওয়াজ দ্যাট হি মাস্ট সামহাউ গেট দ্য ইন্ডিয়ান ইন হিজ হ্যান্ড, হাতের মধ্যে যেভাবে হোক ইন্ডিয়ানকে নিতে হবে, বাট ওকে কিন্তু ভয় দেখালে হবে না। হি রিচড হিজ হ্যান্ড স্লোলি ইনটু দ্য কাবার্ড, ও আস্তে আস্তে ওর হাতটা এরমভাবে কাবার্ডের দিকে বাড়িয়ে দিল, মানে ওর সঙ্গে বন্ধুত্ব করার জন্য কাবার্ডের দিকে বাড়িয়ে দিল। নেক্সট, The Indian gave a fantastic leap into the air. His black hair flew and the fringes on his leggings fluttered. His knife, raised above his head, flashed. He gave a shout which, even though it was a tiny shout to match his body, was nevertheless loud enough to make Omri jump. But not so much as he jumped when the little knife pierced his finger deeply enough to draw a drop of blood. Leap means to jump. Fringes on his leggings are these designs that can be seen in this picture. Waved is the meaning of fluttered. Pierced means making a hole in it using a sharp point. Omri stuck his finger in his mouth and sucked it, and thought how gigantic he must look to the tiny Indian and how fantastically brave he had been to stab him. The Indian stood there, his feet in moccasins planted apart on the white painted metal floor, his chest heaving, his knife held ready, and his black eyes quite wild. Omri thought he was magnificent. Moccasins means a soft leather shoe that you slide onto your foot and do not fasten, that has stitches around the top at the front. Heaving means moving up and down with large regular movements. I won't hurt you, he said. I only want to pick you up. The Indian opened his mouth and a stream of words spoken in that loud, tiny voice came out, not one of which Omri could understand. Don't you speak English? Asked Omri. All the Indians in films spoke a sort of English. It would be terrible if his Indian couldn't. How would they talk to each other? যেই হাতটা বাড়িয়েছে অমরি, সঙ্গে সঙ্গে একটা হাওয়ায় ও ইন্ডিয়ান
হাওয়ায় লাফিয়ে উঠল। যে ছুরিটা, সেই ছুরিটা মাথার ওপর তুললো, তুলে কি করলো, জাস্ট আওয়াজ, একটা আওয়াজ মুখ থেকে ও বার করলো, মানে আক্রমণ করার যেরকম একটা আওয়াজ থাকে না, সেরকম একটা আক্রমণ এরকম ভাব নিয়ে ও কী করলো, অমরির আঙুলে ওই ছুরিটা ঢুকিয়ে দিল। তার ফলে অমরির কী হলো, আঙুলে একটা হোল হয়ে গেল, কারণ ওই শার্প পয়েন্ট দিয়ে কিন্তু একটা গর্ত হয়ে গেল এবং ওইখান দিয়ে রক্ত বেরোলো। হ্যাঁ, যখন ও ইন্ডিয়ান যখন লাফালো, যেমন তার চুলটা উঠলো, তখন এই ওরা ইন্ডিয়ানরা এরকম না লেগিংস পরে, লেগিংসের এই পাশে এরকম ঝুলঝুল এরকম থাকে। কী হলো, যখন লাফিয়ে ছুরিটা এ করলো, তখন কী হলো, এই লেগিংসগুলো হাওয়ায় উঠলো, চুলটা হাওয়ায় উঠলো, বেশ ভালো লাগছে। অমরি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে যে এই যে লাফিয়ে ওকে মারতে যাচ্ছে, এটাও কিন্তু ও এনজয় করলো। এবং যে আওয়াজ দিল, সেই আওয়াজে একটু অমরি কিন্তু চমকেও গেছিলো, এবং অমরি একটু জাম্প মতো করে ফেলেছিল, কারণ স্বাভাবিক ও যখন এরকম আক্রমণ লাফিয়ে উঠবে না, সেরকম লাফিয়ে উঠেছিল। ওর আওয়াজে না যতটা না লাফিয়েছে, তার থেকে বেশি আচমকা ওই ছুরির আঘাতে লাফিয়ে উঠল। অমরি স্টাক হিজ ফিঙ্গার ইন হিজ মাউথ। অমরি কী করলো, ওই আঙুলটা ওর মুখে ঢুকিয়ে দিল। যেমন দেখবে আমাদের আঙুল যখন কিছু কেটে কুটে যায় এরমভাবে, তখন আমরা কি করি, আঙুলটাকে চুষি, সেরকম। sucked it and thought how gigantic it must look to the tiny Indian. টাইনি, এই একটা ছোট বাচ্চা খুদে ইন্ডিয়ান, তার কাছেও জাইগেন্টিক, তা সত্ত্বেও হাউ ফ্যান্টাস্টিক্যালি ব্রেভ হি হ্যাড বিন টু স্ট্যাব হিম। কিন্তু তাও ফ্যান্টাস্টিক্যালি ভয় তো পাচ্ছে না, উল্টে তাকে ছুরি দিয়ে আঘাত করতে। বললাম না, অমরি কিন্তু মানে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, কী সুন্দর লাফালো, কী সুন্দর এরকম একটা আওয়াজ করলো, যুদ্ধ করছে এরকম মনোভাব। এটা অমরিকে একটা, অমরি ভালো লাগছে আর কি, তার এই সাহসিকতাটা, তার এত বড় চেহারা, কারণ ওর কাছে তো অমরি জাইগেন্টিক, বিশাল। দ্য ইন্ডিয়ান স্টুড দেয়ার হিজ ফিট ইন মোকাসিনস। এই মোকাসিন মানে এরকম জুতোগুলো দেখতে হয়, ঠিক আছে, ওরা এই জুতোই পরতো, যেরকম প্যান্টটা দেখালাম লেগিংস গোছে এরকম ঝুলঝুল থাকে, তেমনি এরকম ওরা জুতো পরতো। সেই জুতো পরে ওই কাভার্ডের যে হোয়াইট মেটাল যে ফ্লোর আছে, সেখানেও চলাফেরা করে বেড়াচ্ছে, এবং হিস চেস্ট মুভিং আপ অ্যান্ড ডাউন। কারণ ও তো যুদ্ধ করতে নেমেছে, ও তো লাফালাফি করছে, ও তো ছুরি মারছে ইন্ডিয়ান, সেখানে কী হচ্ছে, হাঁপাচ্ছে আর কি। ইস নাইফ হেল্ড রেডি, আবার ছুরি রেডি, ওকে আঘাত করেছে, তারপর আবার ছুরি রেডি। অ্যান্ড ইস ব্ল্যাক আইস কোয়াইট ওয়াইল্ড, মানে হিংস্র, কালো চোখটা হিংস্র হয়ে গেছে। অমরি থট হি ওয়াজ ম্যাগনিফিসেন্ট। অমরি কিন্তু ওটা খুব মানে ভালো লাগছে, ওর সাহসিকতা, ওর চলাফেরা, ওর চুল ওড়া, ওর ওই সমস্ত কিছু অমরি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আর অমরি খুব ভালো লাগছে। অমরি তখন বলে, আই ওন্ট হার্ট ইউ, হি সেড, আই অনলি ওয়ান্ট টু পিক ইউ আপ। আমি তোমাকে আঘাত করব না, আমি শুধু তোমাকে একটু তুলব, হাতে নেব। The Indian opened his mouth and a stream of words spoken in the loud, tiny voice came out, not one of which Omri could understand. Loud, tiny voice মানে কি, মানে চেঁচিয়েই বলছে, কিন্তু ক্ষীণ গলা, তো মানুষটা এইটুকুনি, তার গলার ভয়েস আর কত বড় হবে, সেজন্য হালকা ক্ষীণ গলা যেটা বলল, সেটা আবার অমরি বুঝতে পারলো না। এবার অমরির মাথায় হাত, ডোন্ট ইউ স্পিক ইংলিশ, অমরি জিজ্ঞেস করলো। কারণ ও সিনেমায় দেখেছে, এরকম সিনেমায় যে ইন্ডিয়ানরা ইংরেজি একটু একটু বলতে পারে, বুঝতে পারে, একটু আলাদা হলেও বুঝতে পারে। তখন ও চিন্তায় পড়ে গেল, যা, হাউ উড দে টক টু ইচ আদার, তাহলে আমরা কী করে কথা বলবো নিজেদের মধ্যে। তারপরে অমরি চেষ্টা করলো কথা বলার। এবারে দেখি কি কথা বলছে। The Indian lowered his knife a fraction. I speak, he grunted. Omri breathed deeply in relief. Oh, good.
Listen, I don't know how it happened that you came to life, but it must be something to do with this cupboard or perhaps the key. Anyway, here you are, and I think you're great. I don't mind that you stabbed me, only please, can I pick you up? After all, you are my Indian, he finished in a very reasonable tone. Grunted means a short, low sound that an animal or person makes. He said all this very quickly while the Indian stared at him. Stared means look fixedly. The knife point went down a little farther, but he didn't answer. Well, can I say something? Urged Omri impatiently. I speak slowly, grunted the miniature Indian at last. Oh, Omri thought and then said very slowly, let me pick you up. বললাম এবার ইন্ডিয়ানের সঙ্গে কথা বলবে কি করে, অমনির মাথায় চেপেছে। আর ইন্ডিয়ানও দেখছি যে না, ও তো আঘাত করার চেষ্টা করছে না, সেই জন্যে ওই ছুরিটা কিছুটা মানে যেটা উঁচিয়ে রাখছিল একটু ছুরিটা নাবালো। কিন্তু যখন ওই জিজ্ঞেস করেছে না অমরি যে তুমি কথা বলতে পারো না, যা কথা বলবো কী করে তাহলে, এরকম যখন করছে তখন সে গড়ে বলায় বলল, একটু আস্তে করে বলল, আই স্পিক মানেই তো ইংরাজি। Omri breathed deeply in relief. Oh, good, listen. একটা স্বস্তির নিঃশ্বাস। Oh, good, listen. I don't know how it happened that you came to life. কী করে এটা ঘটেছে জানি না, তুমি কী করে এসে গেলে। But it must be something to do with this cupboard or perhaps the key. হয়তো বা কাবাটের জন্য হতে পারে, বা ওই চাবি যেটা আমার মায়ের ঠাকুমা দিয়ে গেছে, মায়ের গ্র্যান্ডমাদার দিয়ে গেছে। যে কোনো কারণের জন্য হোক, তুমি কিন্তু আমার কাছে চলে এসছো। আই থিঙ্ক ইউ আর গ্রেট, অমরি বলছে। আই ডোন্ট মাইন্ড দ্যাট ইউ স্ট্যাপ মি। তুমি আমায় আঘাত করেছো, আমি কিচ্ছু মনে করিনি। অনলি প্লিজ ক্যান আই পিক ইউ আপ? আমি কি তুলতে পারি তোমাকে? আফটার অল ইউ আর মাই ইন্ডিয়ান। কেন বলছি ইন্ডিয়ান? পেট্রিক তোকে এটা পুতুলটা দিয়েছিল, পুতুল এখন জীবন্ত যদি হয়ে যায় তাহলে ইন্ডিয়ানটা কার? ওরই। সেখানে বলছে আমি কি তোমাকে একটু হাতে নিতে পারি? আসলে বন্ধুত্ব করার চেষ্টা করছে। তোমাদের মতো বয়সী, তোমরা বন্ধুত্ব করলে কি করবে? হাতটা আস্তে আস্তে করে মেলাবে তো, বন্ধুর সঙ্গে যেরকম হাত মিলিয়ে ডাকো, এই করো, সেরকম আর কি করছে। হি ফিনিশড ইন এ ভেরি রিজনেবল টোন। খুব ধীর গলায় বলল। He said all this very quickly while the Indian stared at him. যখন অম্বি এই কথাগুলো বেশ মানে নিশ্চিন্তভাবে বলে গেল, কিন্তু তাড়াতাড়ি বলেছে তো, সেইটা শুনে না এরকম অমৃত চোখের দিকে চেয়ে আছে। দ্য নাইফ পয়েন্ট ওয়েন্ট ডাউন এ লিটল ফার্দার বাট ই ডিডন্ট অ্যান্সার। ছুরিটা আরেকটু নাবলো, কিন্তু কোনো অ্যান্সারও করলো না। তখন অমরি আরও মানে ইম্পেশেন্ট হয়ে গেল, মানে আরও বেশি অস্থির হয়ে উঠলো। ওয়েল ক্যান আই সে সামথিং? ওয়েল, আমি তোমায় কিছু বলতে চাইছি। তখন তুমি কিছু বলো। মিনিয়েচার ইন্ডিয়ান অ্যাট লাস্ট বলল, আই স্পিক স্লোলি। আমি ধীরে ধীরে বলি কথা। ও, অমৃত থট অ্যান্ড দেন সেড ভেরি স্লোলি, লেট মি পিক ইউ আপ। তোমাকে কি আমি নিতে পারি? এই দেখো অমরি কী করছে দেখো। এটা একটা সিনেমার ক্লিপিং। এই ইন্ডিয়ানেরই নাম হচ্ছে লিটল বিয়ার। পরে তোমরা জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এর পরে কী হচ্ছে আবার দেখি, চলো। The knife came up again in an instant, and the Indian's knees bent into a crouch. No. Oh, please. You touch, I kill, the Indian growled ferociously. Growled means to make a low, rough sound, usually in anger. Ferociously means violently. যেই বলেছে অমরি আমি কি তোমাকে হাতে নিতে পারি, আবার রেগে গেছে, আবার ছুরিটা এরম সরাং তুলে নিয়েছে। যেটা একটু নাবিয়েছিল সেটা আবার তুলে নিয়েছে। ন, ও প্লিজ, অমরি বলছে, ইউ টাচ আই কিল। তুমি টাচ করলি আমি তো মেরে দেবো। দ্য ইন্ডিয়ান গ্রাউলড,
টু মেক আ লো রাফ সাউন্ড ইউজুয়ালি ইন অ্যাঙ্গার। তুমি দেখবে যখন বাবা মাকে এটা কিনে দাও না গো, দেবে গলাটা একটা রকম, আর রেগে গেলে দেখবে একটা অন্যরকম গলা হয়ে যায়। মিষ্টি গলাটা কিন্তু তোমার থাকে না, থাকে তোমাদের থাকে না। সেই জন্য ও রেগে গেছে, তখন এরকম ঘাড় ঘরে গলায় রেগে গিয়ে বললো, তুমি যদি আমায় টাচ করেছো আমি তোমাকে মেরে দেবো, এবং ভায়োলেন্টলি বলেছে। কারণ ও তো যোদ্ধা, ইন্ডিয়ান যোদ্ধা, মরার আগে মরবো না খুব। যাই হোক, আজ এই অবধি, পার্ট 2 এই অবধি। আবার রেস্ট যে পোর্শান, এই যে চ্যাপ্টারের রেস্ট পোর্শান, সেটা আমরা পার্ট 3-তে ডেসক্রাইব করব। আবার আসবো তোমাদের কাছে ফিরে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর ভিডিওটা অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। একা দেখার মজা আর দুজনে দেখার মজা, অনেকের সঙ্গে দেখে একসঙ্গে দেখার মজাটাই আলাদা, কি বলো? দেখো এই দুজনে কী সুন্দর দেখছে। আর প্লিজ বেল আইকনটা প্রেস করো, কারণ ধরো এই যখন পার্ট 3টা আবার দেবো আমি, তখন অটোমেটিক তোমার কাছে একটা আপডেট চলে যাবে যে পার্ট 3 এসছে। আমি জানি তোমরা পার্ট 3টার জন্য ওয়েট করবে। প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো অসুবিধা, হ্যাঁ তোমাদের জন্য শুধু, তোমাদের জন্য, বাচ্চাদের জন্য শুধু, এটা কিন্তু আদার্স কারোর ফোন আমরা ধরবো না। বাচ্চারা যে কোনো সময় 8টা থেকে রাত 8টার মধ্যে ফোন করবে, একমাত্র বাচ্চা তোমরাই ফোন করতে পারো। ফোন করবে, আরও গল্প, আরও কিছু যদি শুনতে চাও আমাদেরকে নিশ্চয়ই তোমরা ফোন করবে। থ্যাংক ইউ, টাটা।